না না, পান্তা ভাতে কি কেউ আর ঘি খায়? একটু মজা করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ভালোই আছি। আমাদের এখানে শীতলা পুজো, তাই শীতলা পূজায় পান্তা ভাত খাওয়ার নিয়ম। সেই পান্তা ভাতের জন্যই কিছু একটু আয়োজন। ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6-7 ঘন্টা। সেটাকে এবার মিক্সিতে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া ভালো করে বেটে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটু আদা, 1 চামচ জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট করে রেখে দিচ্ছি। এবার যে ছোলার ডালটাকে আমি বেটে রেখেছিলাম সেই ডালের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে এবার এটাকে মেখে নেব। জল ছাড়া বাটা হয়েছে, কত সুন্দর কিন্তু বাটা হয়েছে মিক্সিতেই। এবার এটাকেই কড়াতে সর্ষের তেল গরম করে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। ব্যাস, আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে। এই যে হয়ে গেল। এবার 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছিলাম, সেটাকেই এবার একটুখানি ভেজে নেব। অল্প একটু ভেজে এবার এইগুলোও তুলে রাখবো। তুলে রেখে এবার ওই তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সেই যে মশলাটা করে রেখেছিলাম, আদা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে পেস্টটা দিয়ে দিলাম একটা টমেটো। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে গলিয়ে নেব। আর একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার যে মিক্সিটা মশলা করেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাকে ভালো করে দিয়ে এবার কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম গরম জল দিয়ে এবার ঢেকে রাখবো যতক্ষণ না ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমার আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। তাহলেই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল আমার বড়া আলুর ঝোল। একটু গরম মশলা দিয়ে ব্যাস এবার নামিয়ে নেব তরকারিটা। রেডি বড়া আলুর তরকারিটা। এবার করব মটর ডাল। প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন। ভালো করে ফোড়নটা হয়ে গেলে এবার গ্রেট করে রাখা একটু আদা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার আমি মটর ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। একদম কিন্তু অল্প জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটু নুন আর হলুদ আর 2টো কাঁচা লঙ্কা। ব্যাস দিয়ে এবার ভালো মতন যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। একদম কিন্তু কম জল দিয়েছি, কালকে এটা কিন্তু বেশ সুন্দর বসে যাবে, সেই জন্যে পান্তা ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। এই যে রেডি হয়ে গেল আমার ছোলার ডাল। এবার এই ছোলার ডাল না, সরি, ওটা মটর ডাল ছিল। এবার ছোলার ডালটা যে আমি বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প একটুখানি গোটা রেখে দিয়েছিলাম, এটা বড়া করব বলে। একটু কাঁচা লঙ্কা কুচি, একটু কালো জিরে, একটু হলুদ আর একটু নুন দিয়ে এবার মেখে নিলাম। মেখে নিয়ে এবার এইগুলোকে শুধু বড়াই রাখবো। এবার কড়াতে সাদা তেল দিয়ে এটাকেও বেশ ছোট্ট ছোট্ট করে ভেজে রেখে দেবো। ডালের সাথে এই বড়াটা আর বড়া আলুর তরকারিটা করেছি, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, সেই জন্য। আলু ভাজাও করি, কিন্তু এবার আর আলু ভাজা করিনি। এই যে আর 2-3টে শুকনো লঙ্কা ভেজে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের শীতল পান্তা খাওয়ার জন্য। সব কিছু একেবারে রেডি হয়ে গেল। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।